আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন ধরে তেমনভাবে কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না, যদিও মাঝে মধ্যে একটা দুইটা আপলোড করি, কিন্তু প্রতিনিয়ত তেমনভাবে কোনো ব্লগই আপলোড করতেছি না। প্রথমেই বলে রাখি, একটা ভাই আমাকে বলছিলেন যে উনি মনে হয় দেশের বাইরে থাকেন, তো উনি আমাকে বলছিলেন যে দেশে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি নিয়ে একটা ব্লগ করার জন্য। অবাক করা বিষয় হলো, উনি এটা বলার পর থেকেই দেশে তো তেমনভাবে কোনো বৃষ্টি হইতেছে না। মানে উনি যখন থেকে এটা বলছে তখন থেকে কোনো বৃষ্টি হইতেছিল না। কি আর করা, পুরো একটা সপ্তাহ পর্যন্ত বৃষ্টির জন্য ওয়েট করছিলাম, কিন্তু এর মধ্যে কোনো বৃষ্টি হয় নাই। তারপরে ভাবলাম যে আচ্ছা বৃষ্টির কথা বাদই দিই, যখন বৃষ্টি হবে তখন না হয় ওনার জন্য একটা বৃষ্টি নিয়ে ব্লগ করব। তো এখন কথা হচ্ছে যে আমার তো এখন প্রতিনিয়ত তেমন ভাবে কোনো ব্লগ আপলোড করা হয় না, কেন জানি ইচ্ছে করে না ব্লগ আপলোড করতে বা ব্লগ তৈরি করতে। আগে যেমন একটা ইচ্ছে করতো, এখন তেমনটা একদমই ভালো লাগে না। প্রথম সবকিছুই ভালো লাগে, যেমন আমার আগে একদম প্রথমবারের কথা বলতেছি আর কি, তখন ব্লগ করতে অনেক বেশি ভালো লাগতো, আমার প্রত্যেক দিন ব্লগ করতে ইচ্ছে করতো। কিন্তু এখন মনে হয় যে এগুলো সবই হয়েছে বেকার। তো মাঝে মধ্যে যদি ইচ্ছে করে তখন একটা দুইটা ব্লগ তৈরি করি, তো এগুলো আপলোড করি আর কি মাঝে মধ্যে। যেটা সেটা দিয়ে তো ব্লগ বানায়, তৈরি করে ফেললে এটা কি আর ব্লগ বলা যায় না? এমনিতে যেটা সামনে পাই ওইটা দিয়ে তৈরি করে ফেলে, কিন্তু আসল কথা হচ্ছে ব্লগের মানেটাই হচ্ছে সুন্দর সুন্দর প্লেসে যাওয়া, ওইগুলো ঘুরে ফিরে দেখা বা মানুষের সামনে ওইগুলো ভালোভাবে প্রেজেন্ট করা। কিন্তু আমি তো তেমন ভাবে কোথাও যাই না বা কোথাও একটা ঘুরতে যাওয়া হয় না, সেজন্য ভালো কোনো কিছু প্রেজেন্ট করতে পারতেছি না। প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ব্লগের মধ্যে যেগুলো দেখাই এগুলো তো সবার মাঝে হয়ে থাকে সব সময়, তাই না? তো এগুলো মানুষের দেখার কি আছে? তো সবাই তো এগুলো দেখতে তেমন একটা অভ্যস্ত থাকে না, সবাই নতুন নতুন কিছু চায়, শিক্ষামূলক কিছু বা নতুন নতুন কোনো প্লেসে যাওয়া, ভ্রমণ করা, ওইসব জিনিস দেখতে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার তেমন একটা তো যাওয়া হয় না, ওইগুলো আর দেখানো হচ্ছে না। আমারও ইচ্ছে করে সব দিকে যাই, ঘুরে ফিরে দেখি, সবার সামনে সবকিছু প্রেজেন্ট করি, কিন্তু তেমন একটা কোথাও যাওয়া হয় না, সেজন্য কোনো কিছু ওইভাবে প্রেজেন্টও করা হচ্ছে না। ব্লগ ভিডিও করাটা প্রথম দিকে অনেক কঠিন লাগতো, কিন্তু তারপরেও ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে এখন তেমন একটা ভালো লাগে না বা ইচ্ছেটা তেমন একটা পোষণ করে না আর কি এখন। আচ্ছা, আমি এখানে আচার শুকাইতে দিছিলাম, এগুলো আরো অনেক আগের ভিডিও করে রাখছি, তো তেমন ভাবে তো ব্লগ এখন আপলোড দিচ্ছি না, এটা অনেকবারই বলছি। তো এগুলো রয়ে গেছিল, ব্লগের জন্য যতগুলো ভিডিও করছি সবগুলো একসাথে করে তো আজকের ব্লগটা বানাইছি আর কি। তো আমার এখন আর আগের মতো তেমন কিছু ইচ্ছে করতেছে না। তো এখানে বসে বসে এখন আমি বৃষ্টি দেখতেছিলাম, এখানে বসে বৃষ্টি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই তো যখন বৃষ্টি আসে তখন এখানে বসে বসে বৃষ্টি দেখি। এভাবে বসে বৃষ্টি দেখতে আমার কাছে ভালোই লাগে। তারপরে বাইরে একটু বের হয়েছিলাম, তো এখানে এসে দেখতেছি যে এখনো প্রচুর পরিমাণ বন্যার পানি রয়ে গেছে ধানের মাঠের মধ্যে। পানির কালার, আকাশের মেঘের কালার সবকিছু যেন একরকম হয়ে আছে, দেখতে তো বেশ ভালোই লাগতেছিল। পানিগুলো যে কখন একেবারে চলে যাবে সেটা বলতে পারতেছি না, দেখা যাক এভাবে আর কয়দিন থাকে।